নমস্কার বন্ধুরা, চলে এসেছি। দেখো, এই সময় রসুনের দাম অনেক কম হয় বন্ধুরা। আর তোমরা এই রসুন এখন কিনে আনো বাজার থেকে। কিনে এনে এই রসুন ছোলো, ছুলে তারপরে কি করবে আমার সঙ্গে থাকো, স্কিপ করে কেউ দেখো না। আমি দেখো প্রায় এখানে 400 রসুন আছে। আমি এখন এগুলো সব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। একদম গোটা অবস্থায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হাত পুরো ভিজা আমার। হ্যাঁ, খুব ভালো করে উপরে খোসাটা ধুয়ে নিয়েছি। এবার ভালো করে আমি এগুলো সব ছাড়িয়ে নিয়ে রোদে শুকো দেবো। তোমরা সঙ্গে থেকো, কিভাবে শুকো দেবো, কি করব, এটা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে। রসুন ছুলে নিয়ে আবার প্রায় শেষ হতে গেল। এই দেখো রসুনগুলো আমি সব এইভাবে গ্রেটারে, এই দেখো এইভাবে আমি সব গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, এই যে উপরে যে ছিলকা ছিলকা থাকছে এগুলো ফেলবো না, এটা আলাদা একটা প্লেটে আমি আলাদা করে শুকাবো। আর এইগুলো আলাদা করে আমি পাতলা করে মেলে একদম রোদে টানা শুকিয়ে নেবো। তারপর তোমরা আমার সঙ্গে থাকো এটা কি তৈরি করে। কেমন মচমচে হয়েছে দেখো। কিন্তু তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এইটা যখন শুকাবে না, তখন হাফ শুকনো হবে যখন, তখন কাঁটা চামচ দিয়ে না ভালো করে ডলে ডলে উঠিয়ে নেবে, একবার উঠিয়ে নিয়ে আবার দেবে তোমরা। হ্যাঁ, আবার শুকাতে দেবে। তাহলে কি বলো তো, প্লেটে লেগে থাকবে না। আর তো খুব এটা হার্ডি হয়ে যায়, একদম শুকিয়ে গেলে, বেশি শুকিয়ে গেলে পর তখন থালায় পুরো লেগে থাকবে। তাই তোমরা যখন হাফ শুকনো হবে তখন কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে নিয়ে আবার শুকোতে দেবে। তাহলে কী বলো তো, প্লেটে লেগে থাকবে না। আর এখন দেখো একদম ঝরঝরে হয়ে শুকনো হয়ে গেছে। আর দেখো 400 রসুন এতটুকু হয়েছে, কিন্তু অনেক পাউডার হবে। আর দিয়ে দেবো এই দেখো, একদম যাতে ভগন্ধ না পড়ে তার জন্য একটু হলুদ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। পোকাও লাগবে না আর ভগন্ধও পড়বে না। এইভাবে আমি সুন্দর করে এটা পেস্ট করে নেবো বন্ধুরা। সুন্দর মিহি হয়েছে, তোমরা খালি দেখো, দারুণ। একটু চালা লাগবে না। আমার মেশিনটা না এত সুন্দর মিহি হয় বন্ধুরা, কারণ কি বলো তো, আমি ঘরেতেই ধনে জিরে সব গুঁড়ো করে খাই। আমি একদমই প্যাকেট খাই না। তাই জন্য দেখো আমার মিক্সচারে না খুব সুন্দর পেস্ট হয়। এটা খুব সুন্দর দেখো পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখবে আমি ধনে জিরে সব তোমাদের দেখাবো। আমি খুব সুন্দর করে আমি ঘরে সব পেস্ট করে খাই, একদম গুঁড়ো খাই না। খুব সুন্দর দেখো আমার পেস্টটা হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক দিও। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। অন্য বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করো, আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা দিও।